ত্রিপুরা বিউটি পার্লার ও মেকআপ আর্টিস্ট কর্মী সংঘের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপস্থিত হলো আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে। এই উপলক্ষে বিউটি পার্লার এবং মেকআপের সাথে যুক্ত যারা আছেন তারা উপস্থিত হন। স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে উপস্থিত হয়ে কি বললেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, আমরা শুনে নেব তার বক্তব্য। যে আমাদের ভারতীয় মজদুর সংঘের অনেকগুলো আয়াম আছে, বাস, জিপ, অটো, এরকম অনেকগুলো সংগঠন আছে। আজকে নতুন করে একটা সংগঠন, আজকে আমরা প্রথম সম্মেলন করতে যাচ্ছি, ত্রিপুরা বিউটি পার্লার অ্যান্ড মেকআপ আর্টিস্ট সংঘ, ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ঠেকা সংঘের কর্তৃক পরিচালিত। এটা প্রথম আমাদের ত্রিবার্ষিক যেটা সম্মেলন, প্রথম অনুমোদন পাওয়ার পর আজকে প্রথম সম্মেলন হচ্ছে। মানুষ নিজেকে ভালোবাসে সবচেয়ে আগে, নিজেকে ভালো রাখা, নিজেকে সুন্দর রাখা এবং সুস্থ রাখা, এই বিষয়টার উপর প্রত্যেকটি মানুষ, স্ত্রী পুরুষ প্রত্যেকেই এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করেন এবং এখন নতুন নতুন পদ্ধতি আসছে আরো সুন্দর করে নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করা যায়। এবং এই দায়িত্বটা নিয়ে বিভিন্ন বিউটি পার্লার এবং মেকআপ আর্টিস্টরা, সেটা ফিল্ম জগৎ থেকে শুরু করে অনেক যারা বিভিন্ন শিল্পী, সবখানি এটা আছে, নিজেকে সুন্দর রাখা। তো ছড়িয়ে ছিটিয়ে ছিল প্রচুর বিউটি পার্লার, তাদেরকে আমরা ভারতীয় মজদুর সংঘের আন্ডারে এনে আমরা নতুন একটা সংঘ, আজকের থেকে তার যাত্রা শুরু হচ্ছে সম্মেলনের মাধ্যমে। আমাদের লক্ষ্যই থাকবে তাদের উপর নজরদারি রাখা, তাদের উপর তাদেরকে কিভাবে পরিচালনা করা, কারণ হাজারো বিউটি পার্লার আছে যেখানে এই রাজ্যের প্রচুর মা বোনেরা আসেন, ভাইয়েরা আসেন নিজেদেরকে সুন্দর করে রাখার জন্য। আমরা শুনে নিলাম বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের বক্তব্য। তিনি জানালেন যে ভারতীয় মজদুর সংঘের অনুমোদনে এই সংগঠন পথ চলা শুরু করলো এবং এই রাজ্য সম্মেলন থেকেই কিন্তু তারা গোটা রাজ্যব্যাপী কার্যক্রম শুরু করলেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।